আমার কিন্তু বরের থেকে সেরকম কোনো ডিমান্ড নেই। আমার শাড়িও চাই না, আমার গয়নাও চাই না, শুধুমাত্র চাই এই মোমো। মোমো চাউমিন খেতে যে আমি কি পরিমাণ ভালোবাসি তা তোমাদের ধারণার বাইরে। অনেকদিন থেকেই কিন্তু আমার মোমো চাউমিন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বরকে বলেছিলাম যে আজকে বাড়ি যাওয়ার পথে কিন্তু আমাকে দিদির দোকানে নিয়ে যেও। আজকে কিন্তু আমি ওখানে মোমো ট্রাই করিনি, টাইপোটা ট্রাই করেছি, আর টাইপোটাও আমার খুবই ভালো লেগেছে। মানে একটা ভালোবাসা কাজ করে, এখানকার টেস্টটা আমার এতটা ভালো লাগে, মানে আমি কি ভালোবেসে যে খাচ্ছি সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি হয়ে ভালোবেসে খাবারটা খাচ্ছি। এই দুজন ভাই বোনও প্রত্যেকদিন আমার ভিডিও দেখে আর বলে দিদি তোমার ভিডিও দেখি খুবই ভালো লাগে। আর আমি যখন তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে দেখা করি বা কোথাও আমার কারোর সাথে দেখা হয়ে যায়, আমার ভিডিও নিয়ে যখন তোমরা কথা বলো, আমার সত্যিই তখন খুবই ভালো লাগে। তখন মনে হয় যে আমার ভিডিও বানানোটা একদম সার্থক হচ্ছে। যারা আমার অচেনা তারা আমাকে এতটা ভালোবাসে, আর এই ভালোবাসাটা পাওয়া আমার ভাগ্য। তো ছেলেকে নিয়ে ফিরছি একদিকে, কিন্তু আবার একদিকে আমার টেনশনও হচ্ছে ওয়েদার দেখে। শিলিগুড়ির ওয়েদার এই 2-4 দিন থেকে যেভাবে চেঞ্জ হচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। বৃষ্টি তো ছেড়েই দাও, এখন তো ঝড়ও হচ্ছে। ভালোই ভালোই বাড়িতে ফিরে এসে দেখো প্রথমে আমি চা বানাচ্ছি, আমার বরকে দিব, আমি খাবো। আর অনুষ্কা আমার সাথে হেল্প করছিল, বলতে গেলে ওই বানিয়েছে চাটা, আমি সবকিছু ওকে বলে বলে দিয়েছি। বাড়ির বাকিরা সবাই আগেই চা খেয়ে নিয়েছিল, তাই আমরা দুজন বসে এখন চা খাচ্ছিলাম। শরীরে অনেক রকম ক্লান্তি থাকা সত্ত্বেও আমাদের মেয়েদের কিন্তু সংসারে এসে সংসারের কাজ করতেই হয়। ওই সন্ধ্যেবেলা চা খাওয়ার পরে কিছু বাসন জমেছিল, সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ভাগ্নি পেছন থেকে আমাকে কিভাবে ভয় পাইয়ে দিয়েছে। আমি সত্যি এতটা ভয় পেয়ে গেছিলাম। আমি কাজ করি একটা আর চিন্তা করি আরো অনেক রকমের। আমার মাথা কখনোই ঠান্ডা থাকে না, মানে সব সময় আমার মাথায় কিছু না কিছু ঘোরাফেরি করতেই থাকে। ওপরে আমার ছোট শাশুড়ি মায়ের মা মানে দিদা শাশুড়ি এসেছিলেন, তো ওনার সাথেই দেখা করতে গেছি উপরে। ওনাকে কিন্তু দেখতে অনেকটা মমতা ব্যানার্জির মতো লাগে বলো। ওখানে অল্প বসতে না বসতেই আমার নিচের থেকে ডাক আসে যে আমার বর সবার জন্য চাউমিন মোমো নিয়ে এসছে। ভাগাভাগিটা আমি ঠিক মতো করতে পারি না, তাও আজকে অল্প অল্প করে সবাইকেই ভাগ করে দিয়েছি। জানি না কে কতটা পেয়েছে। অনেকটাই রাত হয়ে গেছিল, ভাবলাম আগে আটাটা মেখে নিই, তারপরে রুটি বানাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাইকে টাটা।